আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ। আবারও আপনাদের কাছে একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি বিস্কুট পিঠে। খুব ছোট থেকে এই পিঠেটা আমার মা বানাতো, খেতাম। তা এত খেতে মজা বা টেস্টি লাগতো কি বলবো। সেই কারণে আমি প্রায় মাঝে মাঝে বানাই। তা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার বড় ছেলেটা প্রচুর ভালোবাসে, বিকেল সন্ধ্যাবেলায় ওকে চা দিয়ে খাওয়ার জন্য বানিয়ে দিলাম। এটা ঘুগনি তরকারির সঙ্গেও খাওয়া যাবে। তাই এখানে আমি 2 কাপ আটা নিয়েছি, পরিমাণে 500 গ্রাম, আর পরিমাণ মতো লবণ দিয়েছি। হাফ চামচ বেকিং পাউডার নিয়েছি, আর তার অর্ধেকটা মানে 1/4 চামচ বেকিং সোডা নিয়েছি। দিয়ে একসঙ্গে সব মাখিয়ে নিচ্ছি। এখানে বেশ ভালো করে মাখানোর পরে গুড় দিচ্ছি। গুড়ের বদলে এটা চিনি দিলেও হবে, তাহলে চিনিটা একটু গলিয়ে দিতে হবে। তো গুড় দিয়ে এই পিঠেটা বেশি ভালো হয়। এখানে আমি 500 গ্রাম আটাতে 75 গ্রামের মতো গুড় দিয়েছি। মিষ্টিটা একটু হালকা করব, কেউ একটু বেশি মিষ্টি করলে গুড়ের পরিমাণটা 100 গ্রাম দিয়ে দিলেই সঠিক হবে। গুড়টাকেও আটাটাকে শুকনো অবস্থায় বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে এখানে এটা ঘিটা না দিলেও হবে, আমি ফ্লেভারটা যাতে ভালো হয় সেই কারণে 2 চামচ ঘি দিলাম, দেশি ঘি। এটা দিয়ে আটাটাতে বেশ ভালো করে এটাও মাখিয়ে নেব। আটাটা মাখিয়ে নেওয়ার পরে তখন যতটা পানি লাগে অল্প অল্প করে দেব পানিটা। আটাটা ভালো করে মাখা হয়ে গেছে। এবারে অল্প অল্প করে পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে মাখছি আটাটা। এই রুটিটা এত সুন্দর নরম আর টেস্ট হয়, এটাই পরের দিন পর্যন্ত নরম থাকে। এটা তো শুধু খাওয়া যাবে। আটাটা বেশ ভালো মতো করে মেখে নিচ্ছি। আর এই আটাটা একটু নরম করব, মানে আটা রুটি করার মতোই শক্ত ডোটা করবো, তো সামান্য একটু নরম করব। আটাটা বেশ ভালো মতো মাখা হয়ে গেছে। আমি 10 মিনিট রেস্টে রেখে দিলাম। 10 মিনিট রেস্টে হয়ে গেছে। দিয়ে রাখার পরে আটাটা একটু নরম মতো হয়ে গেছে, অল্প একটু হাতে আটা ছড়িয়ে নিচ্ছি। দিয়ে আমি ছোট ছোট লেচিগুলো কেটে নিচ্ছি রুটিবেলার, কারণ আমি পিঠেটা একটু ছোট ছোট করব, সেই কারণে লেচিগুলো ছোট ছোট করে নেব। সব লেচিগুলো কাটা হয়ে গেছে, এবারে গোল গোল করে নিচ্ছি। আর এখানে আমি রুটিটা একটু মোটা মোটা বেলবো। তাহলে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর একবার বাড়িতে বানিয়ে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে আপনাকে অবশ্যই অনুরোধ হলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। এভাবে বেলে নিচ্ছি। আর এই রুটিগুলো ছোট ছোট বেলছি, ওই কারণে এটার নাম হচ্ছে বিস্কুট পিঠে। আর একটা তাওয়াতে আমি 3টে করে দেবো। এর থেকে ছোট সাইজ করলে করতে পারেন, যত ছোট সাইজ করবেন দেখতেও বেশ সুন্দর লাগে ছোট ছোট পিঠে। আর এটা বেশ নরম তুলো তুলো মতো হবে। এই পিঠেটা কিন্তু ছোট ছোট বাটার নানের মতো হবে। আর এগুলো চায়ের সঙ্গে খেতে ভালো লাগে, শুধুই খেতে ভালো লাগে। আর যদি কেউ তরকারি, আলুর দম বা ঘুগনির সঙ্গে খায় তাহলেও খেতে টেস্ট হবে। এইভাবে লো টু হাই টু মিডিয়ামে ফ্লেমটা রেখে, মানে একটু ফ্লেমটা লো করে দিতে হবে। এইভাবে রেখে রুটিগুলো সেঁকতে হবে, তাহলে ভেতর পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, কাঁচা থেকে যাবে না। আর জোরে ফ্লেমটা করলে কী হবে, উপরে পুড়ে যাবে, ভিতরটা হবে না। কারণ রুটিগুলো একটু মোটা মোটা বেলেছি, আর এই রুটিগুলো একটু মোটা মোটাই হয়। এইভাবে চেপে চেপে মাঝে মাঝে উল্টে দেবো।
আর এই সোডাটা আমার মানে বেকিং সোডা যেটা ছিল অনেক দিনের ছিল, একটু নষ্ট হয়ে গেছে, তাই রুটিগুলো আজকে আমার ভালো ফুলছে না। সেই কারণে আমি একটু চুলোতে ধরে নিচ্ছি। চুলোতে ধরেও অতটা ফোলেনি, মানে বেকিং সোডাটা খারাপ হয়ে গেছে। এটা নতুন যদি দোকান থেকে টাটকা এনে দেন এত সুন্দর আরও ফুলবে আর নরম হবে। তা এতেও আমার ভালোই নরম হয়েছিল। এবারে এই গরম অবস্থায় এতে ঘি লাগিয়ে নেব। যদি আপনারা ঘি পছন্দ না করেন বাটার দিতে পারেন, তো এটা বাড়ির তৈরি ঘি, এটা লাগালেই বেশ ভালো লাগবে। আর এই গরম অবস্থাতেই ঘিগুলো লাগিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে ঘিটা আর গলবে না। গরম গরম অবস্থাতেই লাগিয়ে নিলে ভিতরেও একটু ঢুকে যাবে। আর এইটা যদি ব্রাশ থাকে ব্রাশে করে ঘিটা লাগিয়ে নিলেও হবে, আর যদি একটা কাপড় থাকে কাপড়ে করেও লাগিয়ে নিলে হবে পরিষ্কার। আমি এখানে চামচের সাহায্যেই লাগিয়ে দিচ্ছি। তো দেখতে পেলেন বন্ধুরা কত সহজেই এই বিস্কুট পিঠে বা মিষ্টি রুটি যা বলবেন খুব সহজেই হয়ে গেল। আর এটা খেতে এত টেস্ট এত মজা হয় যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। তাহলে ঝটপট আমার রেসিপিটা দেখে বানিয়ে নিন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট আর শেয়ার করুন। আজকে এই পর্যন্ত, আবার অন্য ভিডিওতে দেখা হবে। ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম কেকের মতো সফট নরম।